বন্ধুরা আজকে আলোচনা করব 2024 সালের নতুন বাজাজ পালসার N250 ইউএসডি সাসপেনশনের যে নতুন আপডেট এসেছে এটা নিয়ে। এটার বেশ কিছু নতুন আপগ্রেডেশন এসেছে 6 থেকে 7 রকমের। আজকে সকল কিছুই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। চলেন মূল ভিডিওতে ফেরত যাই এবং মূল ভিডিওতে এটার ডিটেলস যে আলোচনা রয়েছে সম্পূর্ণটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো সামনের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখে লাগতেছে একটা ইউএসডি ফর্ক সাসপেনশন। এটা 37 মিলিমিটারের একটা বড়সড় ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা গোল্ডেন কালারে ব্যবহার করা হয়েছে এবং পাশে রিফ্লেক্টর আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা অনেক বেশি সুন্দর করেছে। এদিক দিয়ে ব্ল্যাক কালার যেটা রয়েছে, ব্ল্যাক কালারে আপনারা ব্ল্যাক কালারের ইউএসডি সাসপেনশন পেয়ে যাবেন। এক্ষেত্রে রেড কালার গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশনটা অনেক বেশি চোখে লাগতেছে এবং আইকেচি লাগতেছে। তাছাড়া এটার যে গ্রাফিক্যাল যে চেঞ্জ এটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটার গ্রাফিক্সের কালারে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে। এখানের এই অংশটা দেখতে পাচ্ছেন 250, এটা সম্পূর্ণ মেরুন কালারে এখানে গ্রাফিক্স করা হয়েছে এবং এই পোর্শনটা সম্পূর্ণ গ্রে কালারে করা হয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মেরুন কালারের স্ট্রাইপ রয়েছে, হোয়াইট কালারের স্ট্রাইপ রয়েছে গ্রাফিক্সের, এবং এই অংশটা সম্পূর্ণ মেরুন কালার করা হয়েছে এবং সাদার স্ট্রাইপ রয়েছে সাদা কালারের। আর পেছনে লেখাটা গ্রে কালার এবং 250টা সাদা কালারে করা হয়েছে এবং পেছনে কাউলটা রেড কালারেই রাখা হয়েছে। নিচের গ্রাফিক্সগুলো দেখেন, এখানে হোয়াইট কালার এবং মেরুন কালারের খুব সুন্দর কম্বিনেশন করা রয়েছে এবং সামনে মাঠঘাটে আপনারা দুইটা কালার ভেরিয়েশন পেয়ে যাবেন। সামনে খুব সুন্দর একটি কালারের পোর্শন, আপনার রেড কালারের পোর্শন আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর তৃতীয় যে আপডেট সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ডিজিটাল মিটার কনসোল, যেটা আগে সেমি ডিজিটাল ছিল, এখন সম্পূর্ণ ডিজিটাল মিটার কনসোল এটা এখন আপনারা পেয়ে যাবেন। এবং এটাতে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থেকে শুরু করে সকল আপডেট ফিচারগুলো এখানে অ্যাড করা হয়েছে। এবং এটাতে ট্রিপ বিম এবং সমস্ত বেসিক ফিচার থেকে শুরু করে ট্যাকোমিটার, অডোমিটার সকল কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে ডিটিই সিস্টেমও পেয়ে যাবেন এবং 3টি রাইডিং মোডও আপনারা এটাতে পেয়ে যাবেন। তাছাড়া এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাকশন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে, টিসি দেখতে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল। এই জিনিসটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং এটা অ্যাডজাস্টেবল, মানে আপনারা প্রয়োজন মতো এটাকে বন্ধ এবং ওপেন করতে পারবেন। তাছাড়া এটাতে ডিটি টেকনোলজি, নিউট্রাল ইন্ডিকেটর এবং অডোমিটার এবং এটার আরপিএম মিটার সকল কিছুই, এবিএস সেন্সর, তার চেক ইঞ্জিন অয়েল সকল কিছুই আপনার ইনফরমেশন পেয়ে যাবেন এটার এই ডিজিটাল মিটার কনসোল থেকে। সো এই আপগ্রেডেশনটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি ভালো করেছে। পাশাপাশি এই যে সুইচ প্যানেলগুলোও আপগ্রেড করা হয়েছে এবং এটার যে আপার ডিপার সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, কোয়ালিটি ভালো করা হয়েছে এবং এটার সমস্ত চ্যানেলটাই আপগ্রেড করে দেওয়া হয়েছে, যেটা আগের তুলনার চেয়ে অনেক বেশি আপগ্রেড বলে আমি মনে করি। এবং এখানে যে পুরো মিটারটাই আপনারা এখানে একটা সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটা রাইডিং মোড থেকে শুরু করে সকল কিছুই আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এই সুইচটার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন মতো আপনার ইচ্ছে মতো আপনারা সম্পূর্ণটা কন্ট্রোল করতে পারবেন। স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, অনেক বেশি বেটার স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে দিবে এটার কারণে। এবং প্লাস্টিক বারেন ব্যবহার করা হয়েছে এবং আগের মতো হ্যান্ডেলবার রাখা হয়েছে, কিছুটা আপরাইট রাখা হয়েছে এবং এটার সুইচ কোয়ালিটি, ইঞ্জিন কুইল সুইচের সকল কিছুই আগের মতোই রয়েছে। তাছাড়া কিছুটা কোয়ালিটির দিক দিয়ে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে। এখানে দেখেন ইউএসবি চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে, আপনারা আপনার রাইড করার সময় আপনাদের মোবাইল এটা এখানে চার্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। E20 মডেল BS6 ফেজ 2 মানে BS7 আপডেট করা আছে এবং পালসারের যে লোগোটা ডার্ক ক্রোম ফিনিশিংয়ে দেওয়া আছে এবং আপনারা এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এদিকে 14 লিটারের ট্যাঙ্কটা আপনারা মেটালে পেয়ে যাবেন এবং এই অংশটা ফাইবার পেয়ে যাবেন, এই অংশটাও ফাইবার পেয়ে যাবেন এবং এই অংশটাও ফাইবার পেয়ে যাবেন। তাছাড়া সিটের কথা যদি বলি, সিট আগের মতোই রাখা হয়েছে, মিডিয়াম কোয়ালিটির, এটা খুব বেশি সফট না খুব বেশি হার্ডও না। সো আপনারা এই সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে যে এটা কোনো চেঞ্জ করা হয় নাই। তাছাড়া এখানে গ্রাফিক্সে অ্যাশ কালারটা এখানে ব্যবহার করা হয়েছে, গ্রে কালারটা। আর পাশাপাশি এখানে সামনে যদি চলে আসি, বড়সড় 300 মিলিমিটারের একটি পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, ক্রিমেকার ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং একটি 17 ইঞ্চের বড়সড় অয়েল রিম ব্যবহার করা হয়েছে এবং 110/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি বড় আপগ্রেড। মানুষ মানে মোটা চাকা চাইতো, মোটা চাকা এখন আপগ্রেড করে নিয়ে এসেছে 110/70/17 এবং খুব সুন্দর হোয়াইট এবং রেড কালারের স্ট্রাইপ রয়েছে টায়ারে। এখানে পেছনেও আপনাদের আগে 130 সেকশন ছিল, এখন 140 সেকশন করে দেওয়া হয়েছে, ওটা অনেক বেশি আপগ্রেডেশন এবং অনেক বেশি ব্যালেন্স এখন আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। 140/70/17 সেকশনের টায়ার প্রোফাইল আপনারা এখন পেয়ে যাচ্ছেন, সকলের মনের আশা পূর্ণ হয়েছে। এবং 30 মিলিমিটারের একটি পেছনের ডিস্ক ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সহকারে, পেছনে মার্গার ব্যবহার করা হয়েছে এবং এখানে মনোশক সাসপেনশন মানে নাইট্রক্স মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে, ডুয়েল ব্যারেল এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অনেক বেজি এবং সম্পূর্ণ মেটালে এটা ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়নি এবং এখানের যে ফিনিশিংটা অনেক বেশি আইকেচি
কেচি লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। তাছাড়া এখানে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া যায়, আগেই বলেছি, এবং গ্রাফিক্সের যে ডিজাইনটা, যে লুকসটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে এই রেড কালারে। ব্ল্যাক কালারের তুলনায় রেড কালারটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, কারণ এটার যে গোল্ডেন ইউএসডি সাসপেনশন এটা অনেক বেশি চোখে পড়তেছে, যার কারণে এটা অনেক বেশি আই কেচি লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে, কোন কালারটা বেশি ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। এবং 165 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে, যেটা বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযুক্ত। এবং ডুয়েল হর্ন ব্যবহার করা হয়েছে, ক্যালিপারেও রেড কালার ব্যবহার করা হয়েছে, এখানে হোয়াইট কালারের স্ট্রাইপ দেওয়া রয়েছে। তাছাড়া ইঞ্জিনের মধ্যে ডুয়েল হর্ন ব্যবহার করা হয়েছে, এখানে অয়েল কুলারের ফিন্স ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, বড় সড়কের ফিন্স ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে গার্ড ব্যবহার করা হয়েছে, ক্র্যাশ গার্ড ব্যবহার করা হয়েছে, এবং গ্রে কালারের ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন, উপরে ব্ল্যাক কালারের ইঞ্জিন পাবেন। তাছাড়া ইঞ্জিনের দুটি স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়েছে, দুই সাইডই ব্যবহার করা হয়েছে। সো এটার পাওয়ার ফিগারের কথা যদি বলি, এখন বাইকের যদি পাওয়ার ফিগারের কথা বলি, এখানে 249 সিসির অয়েল কুলড 4 বাল্ব এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ম্যাক্স পাওয়ার 24.5 PS @ 7550 RPM, এবং ম্যাক্স টর্ক 21.5 নিউটন মিটার @ 8500 RPM আপনারা এখানে পেয়ে যাবেন। এবং 5টি গিয়ার এটাতে ব্যবহার করা হয়েছে। টপ স্পিড হিসেবে বাইকটি থেকে আপনারা 145 থেকে 150 পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন। খুব অল্প সময়ে এটা তার টপ স্পিডটি গেইন করে নেয়, এটা খুবই ভালো একটা দিক, যেহেতু অনেক পাওয়ারফুল বাইক। এবং এখানে ইন্ডিকেটর এলইডি ব্যবহার করা হয়েছে, সামনের এই অংশটা রেড এবং হোয়াইটের কম্বিনেশন রাখা হয়েছে। আর এখানে সামান্য করে গ্রের একটা কম্বিনেশন রাখা হয়েছে, খুবই চিকন করে। এবং আগের সিস্টেমের মতোই এটার ডিআরএল এবং এটার হেডলাইট, প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে, এখানে কোনো চেঞ্জ করা হয় নাই। গ্রাফিক্সের এবং কালারে চেঞ্জ করা হয়েছে, আর সব কিছুই আগের মতোই রয়েছে। সো এটা আগের মতোই রয়েছে। এবং পেছনের পোর্শনে যদি আসি, স্প্লিট গ্রেপরেল ব্যবহার করা হয়েছে আগের মতোই। এবং এটার যে ব্যাক টেইল ল্যাম্প এটাও আগের মতোই ব্যবহার করা হয়েছে, কোনো চেঞ্জ আসেনি। এবং এটার যে পিছনে ইন্ডিকেটর এটাও এলইডি ব্যবহার করা হয়েছে, এবং পেছনে রিফ্লেক্টর আগের মতোই ব্যবহার করা হয়েছে। সো বাইকটি দেখতে যথেষ্ট লম্বা আছে, এবং হুইল বেস 1300 মিলিমিটারের হুইল বেস ব্যবহার করা হয়েছে প্রায়। এবং এটার যে ডুয়েল স্ট্যান্ড এবং মেইন সাইড স্ট্যান্ড দুটোই ব্যবহার করা হয়েছে। 5 স্পিড গিয়ারবক্স এখানে পেয়ে যাবেন। তাছাড়া ট্রাকশন কন্ট্রোল এটাতে ব্যবহার করা হয়েছে, এটার কারণে অনেক বেশি সেফটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া স্লিপার অ্যাসিস্ট ক্লাসও ব্যবহার করা হয়েছে, অনেক বেশি বেটার স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সও আপনারা এই বাইকটি থেকে রাইড করার সময় পেয়ে যাবেন। সো এটাতে কোনো ধরনের ঘাটতি আপনারা পাবেন না। সবচেয়ে মজার বিষয়, এটা পাওয়ারফুল বাইক হওয়া সত্ত্বেও এটাতে সাইড স্ট্যান্ড, ডুয়েল স্ট্যান্ড দুইটি ব্যবহার করা হয়েছে। সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর সেফটি ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফুট রেস্ট অ্যাডজাস্টেবল, এবং এটাও অ্যাডজাস্ট করা যাবে। এবং পেছনে খুব সুন্দর করে সারিঘাট দেওয়া রয়েছে লেডি পিলিয়নের কথা চিন্তা করে। এবং এখানে বক্স সুইং আর্ম ব্যবহার করা হয়েছে। এখন সমস্ত ডিরেকশন দেওয়া আছে, বাইকের টায়ার প্রেশার এবং চেইনের যে মেনটেন্যান্স সকল কিছুই দেওয়া আছে। সো এই বাইকটির প্রাইসের কথা যদি বলি, এই বাইকটি বাংলাদেশের বাজারে আগের যে মডেলটা এটা 3,40,000 টাকায় পাওয়া যেত, এবং এটা আপগ্রেড যে মডেলটা এটা আশা করা যাচ্ছে 3,50,000 টাকা থেকে 3,60,000 টাকার মধ্যেই এই বাইকটি পাওয়া যাবে, কারণ এটি ভারতের বাজারে এতগুলো আপডেট সহকারে শুধুমাত্র 1,000 রুপি বৃদ্ধি করা হয়েছে দাম। আর বাংলাদেশের বাজারে আসলে এই বাইকটি 3,50,000 থেকে 3,55,000 টাকার মধ্যে পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই প্রাইসে কেমন হবে এই আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।